হ্যালো, আজকে আমরা দেখব ওয়েব হুক কি। আমরা অনেকে ওয়েব হুক নিয়ে অনেক একটু কনফিউজড হয়ে গেছি যে ওয়েব হুক জিনিসটা কি, এইচটিটিপি রিকোয়েস্টের মধ্যে ডিফারেন্স কি, এপিআই এর মধ্যে ডিফারেন্স কি। ওয়েব হুক এবং এপিআই এর যে ডিফারেন্সটা ওইটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। আজকে জাস্ট দেখবো যে ওয়েব হুক জিনিসটা কি। তো কথা না বাড়াই, ওয়েব হুক হচ্ছে ওয়েব হুক হলো একটা ডিজিটাল মেসেঞ্জারের মতো। এটি অটোমেটিক্যালি একটা ওয়েবসাইট বা অ্যাপ থেকে অন্য ওয়েবসাইট বা অ্যাপে মেসেজ পাঠায় যখন কোনো ইভেন্ট ঘটে। একটা মূল কথা জেনে রাখেন, সেটা হচ্ছে ওয়েব হুক হচ্ছে আপনার একটা কি বলা যায় ইভেন্টের উপর ডিপেন্ড করে সে আপনার করে এক্সিকিউট হয় বা রান হয়। লেটস সে আপনি একটা পেমেন্ট সিস্টেমে বা বিকাশে আপনি একটা পেমেন্ট করলেন। পেমেন্ট করার সাথে সাথে আপনার ইনবক্সে একটা মেসেজ আসে যে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে। এটা কিভাবে হয়? এটা হয় আপনার মানে আপনি কিন্তু বলতেছেন না যে আমার ওই মেসেজটা লাগবে, এরকম কিছু কিন্তু আপনি করতেছেন না। আপনি জাস্ট পেমেন্টটা করছেন, সাথে সাথে আপনার কাছে একটা মেসেজ আসছে। এটা কেন হয়েছে? ওই যে আপনি পেমেন্টটা করছেন, আপনি যে পেমেন্টটা করছেন এটা একটা ইভেন্ট হয়েছে, কিন্তু আপনি ইভেন্ট করছেন। তো এই ইভেন্টটা ট্রিগার হয়েছে, দ্যাটস ওয়াই ওয়েবহুকটা রান হয়েছে। ওই ইভেন্টটা হওয়ার কারণে ওয়েবহুকটা ট্রিগার হয়েছে, দ্যাটস ওয়াই ওই মেসেজটা আসছে। সিস্টেম করে দেওয়া আছে যে কেউ যদি কি বলে কেউ যদি পেমেন্ট করে তাহলে তার কাছে ওয়েবহুকটা ট্রিগার হবে, তারপরে তার কাছে ইয়েটা যাবে, মেসেজটা যাবে। দ্যাটস এইটা হচ্ছে মূল বা বেসিক জিনিস। এতটুকু পর্যন্ত যদি আপনি বুঝতে চান, এটা মানে ইনাফ না, আমরা আরো ডিটেইলসে জানতে চাবো। বাট এতটুকুটা হচ্ছে মানে বেসিক আর কি, বেসিক ওয়েবহুকের মেইন বেসিকটা। আচ্ছা, এখন আমাদের ডেইলি যেই ইউজ কেস আমরা একটু দেখি। আপনি অর্ডার প্লেস করলেন, আপনি অনলাইন থেকে কিছু অর্ডার কিনতেছেন, তখন আপনি অর্ডার প্লেস করলেন, আপনার ফোনে কনফার্মেশন এসএমএস আসলো, আপনার ইমেইলে নোটিফিকেশন গেল। ঠিক আছে, আপনার ইমেইলে নোটিফিকেশন গেল। এই অটোমেটিক নোটিফিকেশনগুলো ওয়েব হুকের মাধ্যমে হয়। আমি একটু আগেই বলছি ওয়েবহুক কিভাবে কাজ করে। কোনো ইভেন্ট ঘটে, ইভেন্ট হয়ে গেল, ওয়েবহুক ট্রিগার হয়, ডেটা পাঠায় ওয়েবসাইট অ্যাপে, রিসিভার ওয়েবসাইট সেই ডেটা নিয়ে কাজ করে। ঠিক আছে, ওয়েবহুকের সুবিধা রিয়েল টাইম আপডেট। লাইক আপনি এখন পেমেন্ট করবেন, আপনি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অথবা ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার কাছে মেসেজটা চলে আসবে। দ্যাট মিনস এটা রিয়েল টাইম আপডেট কিন্তু আপনি পাচ্ছেন। অটোমেটিক নিজে থেকেই কাজ করে, আপনার সবসময় যাইতে হয় না, মানে ওয়েব হুক রান করতে হয় না, ট্রিগার করতে হয় না, মানে অনেক সাশ্রয়ী, বেসিক্যালি আপনার সময়ের দিক থেকে সাশ্রয়ী, রিসোর্স সাশ্রয়ী, বললামই তো, বারবার চেক করার দরকার হয় না বলছি। বাস্তব উদাহরণ, বিকাশ দিয়ে আপনি পেমেন্ট করলেন, ওয়েব হুক ট্রিগার হলো, ই কমার্স সাইটে পেমেন্ট কনফার্ম করলো, আপনার ফোনে একটা অর্ডার কনফার্মেশন আসলো। ফেসবুক কমেন্ট, লেটস সে আপনার একটা ফেসবুকে একটা পোস্ট করছেন, আপনি পোস্টে কেউ লাভ রিয়েক্ট দিছে, রাইট? তো লাভ রিয়েক্ট যখন দিচ্ছে তখন ওয়েবহুকটা ট্রিগার হয়েছে, তখন আমরা ফোনে নোটিফিকেশন পাই, ফোনে কিন্তু অটোমেটিক্যালি নোটিফিকেশন আসে। তো এটা হচ্ছে রিয়েল টাইম একটা এক্সাম্পল। ওয়েবহুকের জনপ্রিয় ব্যবহার পেমেন্ট সিস্টেমস, বিকাশ, নগদ, স্ট্রাইপ, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম নোটিফিকেশন, ই কমার্স আপডেটস, অর্ডার আপডেটস, ডেলিভারি স্টেটাস, কন্ট্যাক্ট ফর্মস, ওয়েবসাইট থেকে মেসেজ পাঠানো, এটসেট্রা এটসেট্রা। আরেকটা হচ্ছে একটি সহজ উদাহরণ, ধরুন আপনার একটা ফুড ডেলিভারি ওয়েবসাইট আছে, কাস্টমার খাবার অর্ডার করলো, পেমেন্ট গেটওয়ে বিকাশ হিসাবে কনফার্ম করলো, পেমেন্ট কনফার্ম করলো, বিকাশ ওয়েবহুক আপনার ওয়েবসাইটকে জানালো পেমেন্ট সাকসেসফুল হয়েছে। বিকাশ আপনাকে জানাইছে, আপনার ওয়েবসাইটকে জানাইছে যে, বিকাশ জানায় নাই, বিকাশের ওয়েবহুক আপনার ওয়েবসাইটকে জানাইছে যে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে। তো আপনার পেমেন্ট যখন সাকসেসফুল হয়েছে, দ্যাট মিনস কি, আপনি এখন প্রোডাক্টটা ছাড়তে পারবেন, রাইট? তো আপনার ওয়েবসাইট অটোমেটিক্যালি অর্ডার স্ট্যাটাস পেইড করলো, এই যে অর্ডার স্ট্যাটাস পেইড করলো, রেস্টুরেন্টকে নোটিফিকেশন পাঠালো, কাস্টমারকে কনফার্মেশন এসএমএস পাঠালো। এসব কিছু ম্যানুয়ালি না করে ওয়েবহুক দিয়ে অটোমেটিক করা যায় বা হইতেছে বেসিক্যালি। শুরু করার টিপস, পপুলার সার্ভিসগুলো ডকুমেন্টেশন পড়ুন। আমি বারবার বলি আমার ভিডিওতে, ডকুমেন্টেশন পড়ার কোনো বিকল্প নাই। আপনি দুনিয়ার সব সার্ভিস, ওয়েবসাইট, অ্যাপের মানে সিস্টেম কিভাবে কাজ করে এটা মুখস্থ রাখতে পারবেন না, আপনার ডকুমেন্টেশন পড়ে কাজ করতে হবে। সো বেসিক থেকে শুরু করতে হবে, সেটা হচ্ছে ডকুমেন্টেশন। কোনো ওয়েবসাইট, অ্যাপ বা সার্ভিস কানেক্ট করার আগে সেই সার্ভিসের ডকুমেন্টেশন পড়া মাস্ট। টেস্টিং টুল যেমন ওয়েবহুক ডট সাইট, আমরা N8N যেহেতু ইউজ করতেছি, আমরা N8N এর ভিতরেই ওয়েবহুক টেস্ট করতে পারবো। সিম্পল প্রজেক্ট দিয়ে প্র্যাকটিস করুন। ঠিক আছে, সিম্পল প্রজেক্ট দিয়ে প্র্যাকটিস করুন। ওয়েবহুক ইউআরএল সবার কাছে শেয়ার করবেন না, এগুলো একটু বেসিক ইনফরমেশন। সিকিউরিটি করে চেক রাখুন যাতে কেউ ডাটা পাঠাতে না পারে। এর হ্যান্ডেলিং করুন। ওয়েবহুক হলো হলো মডার্ন ওয়েব ডেভেলপমেন্টের একটা পাওয়ারফুল টুল, যা অ্যাপকে স্মার্ট ও অটোমেটিক করতে সাহায্য করে। আমরা একটু এখানে আসি, দেখি যে ওয়েবহুকটা কিভাবে কাজ করে, প্র্যাকটিক্যালি দেখি।
সেটা হচ্ছে আমরা যদি ওয়েবহুক সার্চ দিই, এই যে ওয়েবহুক আসছে, ওয়েবহুকের যেখানে দেখতেছেন টেস্ট ইউআরএল, প্রোডাকশন ইউআরএল, রাইট? তো টেস্ট ইউআরএল হইতেছে আপনি যখন প্র্যাকটিস করতেছেন তখন টেস্ট ইউআরএল, আর যখন প্রোডাকশন করতেছেন, তখন আপনি প্রোডাকশন ইউআরএল চলে যাবেন। এটা হচ্ছে এই যে লেটস সে আপনি একটা ওয়েবসাইট থেকে ইয়ে পাঠাইতে চাচ্ছেন, আই মিন মেসেজ, ওয়েবহুক ট্রিগার করাইতে চাচ্ছেন, তখন আপনার পোস্ট ইউজ করতে হবে। এখন পোস্টই যে ইউজ করতে হবে, এটা আমি একটা ওভারভিউ দিতেছি, আপনার ডকুমেন্টেশন পড়ে বুঝতে হবে যে আপনার কোন মেথডটা ইউজ করতে হবে, এইচটিটিপি মেথড। আচ্ছা, রেসপন্স ইমিডিয়েটলি দিলাম, অ্যান্ড এটা হচ্ছে পাথ। এই পাথটাই মানে পাথে আপনি এটা ইয়ে করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, এটা প্যারা নাই। সো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং।